বাড়িতে থাকা ওয়াশ বেসিন যদি প্রতিদিন ধোয়া না হয় তাহলে তার অবস্থা কিন্তু এই রকমই হয়। আমি এটা 4 দিন পরে ধুচ্ছি, কারণ আমাকে ঠান্ডা লেগেছিল, তো তাই আমি ধুতে পারিনি। তো চলো, যখন ভাবলাম যে আজকে ধুয়েই ফেলবো, তো একটা ভিডিও করে নিই। আর ভিডিওটা এমনই ইম্পর্টেন্ট, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। আমরা কত কি দিয়ে না পরিষ্কার করে থাকি, কিন্তু আজকে আমি যে প্রসেসে পরিষ্কার করব সেটা হয়তো পৃথিবীর সবচাইতে সহজ পদ্ধতি। আমি এখানে একটা ডাস্ট তৈরি করব বা সলিউশন তৈরি করব, আর সেটা দিয়ে একেবারে চকচকে হয়ে যাবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ট্রিক। এখানে যে ডাস্টটা আমি তৈরি করেছি সেটা বেসিনের উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। আর তারপরে কিছুই লাগবে না, শুধু আমি হাত দিয়ে একটু ভালো করে ঘষে নেব, তারপরে কিন্তু দেখবে তোমরা পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে আমি যে সলিউশনটা তৈরি করেছিলাম এটা দিয়েই কিন্তু পরিষ্কার করছি, আর অন্য কিছু দিচ্ছি না। তো এর আগে আমরা বেসিন পরিষ্কার করেছি অনেক কিছু দিয়েই করেছি, যেমন হয়তো টুথপেস্ট দিয়ে করে থাকি, ডিশওয়াশ দিয়ে করে থাকি, অনেক সময় ভিনিগার, বেকিং সোডা এইসব দিয়ে করে থাকি। কিন্তু আজকে আমি যে সলিউশনটার বা ডাস্টটা তৈরি করেছি আর কি, সেটা আমার মনে হয় পৃথিবীর সবচাইতে সহজ পদ্ধতিতে তৈরি করা। আর এটা প্রত্যেকের বাড়িতেই থাকে, বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসতে হবে না। তো আমি তোমাদের এরপরেই বলে দিচ্ছি, এই ভিডিওর মধ্যেখানে তোমাদের বলে দেব যে আমি এটা কিভাবে তৈরি করেছিলাম। আগে তোমরা দেখে নাও যে কতটা পরিষ্কার হচ্ছে, তারপরে তোমরা বিশ্বাস করতে পারবে যে হ্যাঁ, যেটা দিয়ে আমি করেছি আর কি সেটাতে কতটা পরিষ্কার হয়। তো চলো, আমার ঘষার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা ধুয়েও তোমাদের দেখাচ্ছি যে কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে। অন্যান্য যেসব জিনিস দিয়ে আমরা পরিষ্কার করে থাকি তার তুলনায় এটাতে কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়। তো চলো, আমি এখন তোমাদের একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেও দেখাচ্ছি। হ্যান্ড গ্লাভ পরে পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে মনে হয়, তো আমি এটা খুলে নিলাম, তারপরে হাত দিয়ে আমি পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা চকচকে হয়েছে। যখন তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম কতটা ময়লা ছিল, আর এখন দেখো কতটা চকচকে হয়েছে। তোমরা প্রমাণটা স্বচক্ষে দেখে নাও। এবার তো হয়তো তোমাদের বিশ্বাস হবে যে আমি যেটা তৈরি করেছিলাম সেটা কতটা পাওয়ারফুল। তো চলো, কি রেমেডি বা কি সলিউশন আমি তৈরি করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে এবার আমি শেয়ার করি। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ডিমের খোসা। আর ডিমের খোসাটা পাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয়, প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি। তো ডিম খেয়ে আমরা সাধারণত খোসা ফেলে দিই, কিন্তু আমি খোসা ফেলি না, কিছু না কিছু কাজে লাগিয়ে দিই। তবে আজকে যেটা কাজে লাগাবো সেটা উদ্দেশ্যে আমি রেখেছিলাম, যে বেসিনটা পরিষ্কার করব তাই রেখেছি। তো এই ডিমের খোসা আমি হাত দিয়ে একটু কুচিয়ে নিলাম, খুব বেশি ডাস্ট করার দরকার নেই, একটু মোটা মোটা থাকলে বেশি কাজ হবে। তো এটা কুচানো হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা প্যাকেটটা নতুন ছিল তাই কেটে নিলাম। এবার খুব অল্প পরিমাণে বেকিং সোডা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দেওয়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে টুথপেস্ট। রেগুলার ইউজ করা যে কোনো টুথপেস্ট হলেই হবে। এখানে আমি কোলগেটের ব্যবহার করছি। সামান্য পরিমাণ টুথপেস্ট দিলাম, আর 3টা উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এইভাবে আঙ্গুল দিয়ে একটু কচলিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার মিক্স করে নেওয়ার পরে হাতটা ধুয়ে এবার আমি হাতে একটা হ্যান্ড গ্লাভও পরে নেব, তাহলে বেসিনটা ধুতে খুব সুবিধা হবে। দেখো এবার তৈরি হয়ে গেল সেই পাওয়ারফুল সলিউশন। এর মধ্যে আর কোনো কিছু প্রয়োজন নেই। এবার আমি হাতে হ্যান্ড গ্লাভটা পরে নিই, আর চলো হ্যান্ড গ্লাভ পরার পরে সেই বেসিনের কাছে। এবার হ্যান্ড গ্লাভ পরে আমি এই বেসিনটা যেভাবে পরিষ্কার করেছিলাম সেই পর্যায়ে চলে আসছি। দেখতে পেলে তো কত সহজে বেসিনটা পরিষ্কার হয়ে গেল। আজকের এই ট্রিকটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও, আর প্রয়োজন পড়লে অবশ্যই অ্যাপ্লাই করিও। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা